হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আর রাস্তায় বেরিয়ে হঠাৎ করে মনে পড়লো যে ব্লগটা তো শুরু করাই হয়নি, ওই জন্য ছোট রাজবাড়ির সামনে থেকে ভিডিওটা শুরু করলাম। আর হ্যাঁ, যেহেতু ছোট রাজবাড়ির সামনে দিয়েই যাচ্ছিলাম বহরমপুর, সেই কারণে রাজবাড়ির সামনে থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো এবার বলি হঠাৎ করে কেনই বা বহরমপুর এসেছি। তো আজকে যাচ্ছি কেনাকাটা করতে। আই হোপ তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো। তো কিছুদিন পর আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে জানিয়ে দিব। তো সেই কারণে দেখো এখন আমরা কেনাকাটা করতে বেরিয়ে পড়েছি। তো প্রথমেই আমরা চলে এসেছি শ্রীলেদার্সে। ভেবেছি আগে জুতোটা কিনবো, তারপরে আমরা ড্রেসের দিকে যাব। তো সেই কারণে যেমন ভাবনা তেমন কাজ। এরপরে এখন আমরা ভেতরে চলে এসেছি, আর এখানে এসে এখন কিন্তু বরের জন্য বুট দেখা হচ্ছিল। তো এর মাঝে কিন্তু আমিও একটা বুট নিয়ে নিয়েছি, সেটা কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি, বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো। তো এখানে আমরা এখন বসেছিলাম, বরের যে বুটটা পছন্দ হয়েছিল সেটার জন্য ওয়েট করছিলাম। তো তারপরে ওর পায়ের একটা মাপ দিয়ে দিয়েছিল। তো ফাইনালি কিন্তু এই বুটটাই পছন্দ হয়েছে আর নেওয়া হয়েছে। তার আগে কিন্তু এই বুটটা দেখছিলাম, তো এটা অতটাও ভালো লাগেনি। তো এই বরের বুটটা নিয়ে এখন সোজা চলে গেছিলাম আমার বুট দেখতে। তো সেগুলো আর ক্যাপচার করা হয়নি। তো দেখো ফাইনালি দুজনেরই কিন্তু বুট কিনা কমপ্লিট, আর এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। এরপরে দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি, আর রাস্তায় কিন্তু পুরো জ্যাম্পে আটকে গিয়েছি, যেহেতু দেখলাম রাস্তায় বেরিয়ে যে বজরংবলীর হচ্ছে বিসর্জনের র্যালি বেরিয়েছে। তো সেই কারণে দেখো আমরা পুরো জ্যাম্পে আটকে গিয়েছি। তবে একদিকে ভালোই হয়েছে, আমরা আমরা বজরংবলীর দর্শন পেয়ে গিয়েছি। আর সত্যি কথা বলতে এত ভালো লাগছিল, এক একটা এক এক রকমের থিম ছিল। তো এগুলোতে এতটাই মিউজিকের আওয়াজ হচ্ছিল, সেই কারণে তোমাদেরকে মিউজিকগুলো শোনাতে পারছি না, না হলে কপিরাইট পড়ে যাবে, তার জন্য ভয়েসগুলো দেওয়া। তো এরপরে দেখো ফাইনালি জ্যাম কাটিয়ে এখন চলে এসেছিলাম আমরা এম বাজারের সামনে। যেহেতু সামনে দিয়ে যাচ্ছিল সেই কারণে আমরা আর ভেতরে না ঢুকে একটুখানি আমরা এই র্যালিটা দেখছিলাম। তো এখানে সবাই মা দুর্গার গানে নাচ করছিল। তো এরপরে দেখো চলে এসেছিল আহ আদিবাসী দল। আর সত্যি কথা বলতে এদের পাশ দিয়ে যখন আমি বাইকে করে আসছিলাম আমার এত ভয় লাগছিল, আর এদেরকে আমি ভিডিও করছিলাম বলে দেখো সামনে এসে আমাকে কিন্তু ভয় দেখাচ্ছিল। তো বেশ ভালোই লাগছিল। তো র্যালি দেখতে দেখতে এখন আমি ভেতরে চলে এসেছি এম বাজারে। তো এখানে এসে আমি দুটো জিন্স নিয়ে নিয়েছি। তো সেটাই আমি এখন ট্রায়াল দিচ্ছিলাম। তো ট্রায়াল দেওয়ার পর এখন আমি আয়নার সামনে ঢং করছিলাম। আর তোমরা বলো তো এই দুটোর মধ্যে কোন জিন্সটা নিয়েছি, বলো তাড়াতাড়ি কমেন্ট করে বলো। আমি এখন বলছি না, একদম বাড়ি গিয়ে দেখাবো। তো এম বাজার থেকে এখন বেরিয়ে পড়েছি, এখন যাব হচ্ছে স্টাইল বাজার। আর প্রচন্ড ঠান্ডা লাগছে, সেটাই তোমাদেরকে বলছিলাম। তো এই যে দেখো এখন আমি কিন্তু স্টাইল বাজারের সামনে চলে এসেছি। আর সত্যি কথা বলতে আমার স্টাইল বাজারের এই কালেকশনগুলো এত ভালো লাগে, এখান থেকে না নিলে মনে হয় যেন কিছুই নিইনি এরকম একটা। তো দেখো এখন আমরা ভেতরে চলে এসেছি। তো এখান থেকেও কি নিয়েছি না নিয়েছি সবটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো, যে ঘুরতে যাওয়ার জন্য কি শপিং করলাম না করলাম সেখানেই। তারপরে এত শপিং করেছি যে খিদে পেয়ে গেছিলো, তো সেই কারণে দেখো এক প্লেট মোমো নিয়ে নিয়েছিলাম। আর এই মোমো খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা।